চলন রেসিপিজ বাই অহনাস মাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, দেখেন আমি একটি তান্দুরি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আমার এটি খেতে খুবই মজা হয়েছে। দেখেন, দেখতে একদম হোটেলের, কিন্তু আমি বাসায় বানিয়েছি এটি। এই যে দেখেন, আমি একদিক দিয়ে চিড়েও খেয়ে ফেলেছি। আমার একদম লোভ লেগেছে, তাই এটি গরম গরম নান, রুটি কিংবা পরোটা দিয়ে খুবই মজা লাগবে। আপনাদের সুবিধার জন্য আমি এখন পুরো রেসিপিটিতে চলে গেলাম। এখন আমি একটি পাত্র নিয়ে সাদা ট্রে নিয়েছি, সেটাতে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। সব 4 চামচের মাপে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ করে হলুদের গুঁড়ো। এখন 1 চামচ 1 চা চামচ মরিচের গুঁড়ো দিব এখন আমি, এবং স্বাদ মতো লবণ দিব। এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি স্বাদ মতো লবণ দিব। এই যে লবণ দিয়েছি। এরপরে দিব ধনে জিরের গুঁড়ো 1 চা চামচ। দেখেন, এখন আমি আধা কাপ টক দই ফেটে নিয়েছিলাম ফ্রিজ থেকে নামিয়ে নরমালি এনে। এখন আমি সেই টক দইটাও দিয়ে দিচ্ছি, ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি পুরো টক দইটা ঢেলে দিয়ে দিব, ঢেলে দিয়ে দিচ্ছি পুরো টক দইটা। ফেটে নিয়েছিলাম, আধা কাপ টক দই নিয়েছিলাম। এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিব। প্রথমে রসুন বাটা দিব 1 চা চামচ, তারপরে আদা বাটা দিব 1 চা চামচ। এই যে 1 চা চামচ আদা বাটাও দিয়ে দিব এখন। তারপরে এখানে আমি গোলমরিচ ইউজ করব, একটু ঝাল ঝাল টক টক হবে। গোলমরিচ দিব 1 চা চামচ। আর এখানে আমি একটু টকটক হওয়ার জন্য লেবুর রস দিব 4 টেবিল চামচ, 4 চামচ। এই যে 4 চামচ দিলাম, 4 চামচ দিয়ে দিছি। এখন আমি সেই আমি যেই মুরগিগুলো নিয়েছিলাম, লেগ পিসগুলো, আমি 4টি লেগ পিস নিয়েছি এখানে। এখন আমি লেগ পিসগুলো একটু ভালো করে ধুয়ে এগুলো পানি শুষে নিচ্ছি কিচেন টিস্যু দিয়ে। এগুলো ভালো করে ওই যে চাপ দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। পানি থাকলে মশলা গায়ে লাগবে না এবং হবে না। এখন আমি একটি নাইফ নিয়ে, নাইফের সাহায্যে হাড় পর্যন্ত যেন যায়, নাইফের সাহায্যে এখন আমি এটাকে কেচে কেচে নিচ্ছি, একটু ফাঁক ফাঁক করে, একটু ভিতর দিকে একটু ডেবে ডেবে ফাঁক ফাঁক করে নিচ্ছি। এই যে দেখেন, আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। তারপর এটাকে এখন উল্টিয়ে, এক পিঠ কাঁচা হয়ে গেলে আরেক পিঠ আবার একটু উল্টিয়ে, এই যে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে কেচে কেচে নিব এরকম ফাঁক ফাঁক করে। এটা নিয়ে এই যে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাদের সুবিধার জন্য সবগুলো পিস কেচে কেচে নিব। একটু ভালো করে ফাঁক ফাঁক করে কেচে নিতে হবে। একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে করতে হবে। সব কাজ ধৈর্যের সাহায্যে করতে হবে, তাহলে ভালো হবে। এই যে দেখেন, এই যে দেখেন আমি একটু ভালো করে কেচে নিচ্ছি। এখন আমি এটাকে ধারালো নাইফ নিতে হবে, একটু ধারালো নাইফ নিয়ে ভালো করে কেচে কেচে দিতে হবে। এই যে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি নিয়েছিলাম, সেটা ভালো করে কেচে দিচ্ছি। এরকম করে দিতে হবে। এখন আমার সবগুলো মুরগির পিসি হয়ে গেছে। এখন আমি মশলাগুলো মিক্সড করে নিয়েছি। আমার সেই মশলাগুলো সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি সেগুলো, প্রিয় দর্শক দেখেন, এখন আমি সেগুলো আঙ্গুলের ফাঁক ফাঁক করে ঢুকিয়ে দিচ্ছি এক একটি মশলাগুলো ভালো করে এগুলোর মুরগির সাথে লাগতে হবে। মশলাগুলো না লাগলে এগুলো হবে না, ম্যারিনেট করতে হবে ভালো করে, না হলে হবে না। এখন আমি এগুলো 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে ফাঁক ফাঁক করে, দেখেন এখন আমি মশলাগুলো আঙ্গুল দিয়ে ফাঁক ফাঁক করে ঢুকিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন 2টি এখানে করতেছি, মাখতেছি, মেখে 2টি পিস লেগ পিস মেখে এখন আবার বাকি আরো 2টি মাখবো। এই যে ভালো করে হাড় পর্যন্ত যেন ঢুকে, মাংসগুলোর ভিতরে ঢুকে যায়। এই যে বাকি আরগুলো নিয়ে নিচ্ছি, একটি একটি করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এভাবে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যত মশলা মাখানো হবে, ম্যারিনেট করা হবে, ততই বেশিটা মজা হবে। তবে আমি এটা 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা একদিন আগের দিন রাতে করে পরের দিন বিকালে এটা নাস্তা হিসেবে করতে পারেন, খেতে পারেন। এই যে দেখেন, আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চারোটা আমি ভালো করে মেখে নিচ্ছি, মুরগির মাংসগুলোর গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি।
এখন আমি একটি র্যাপিং পেপারের সাহায্যে এটা মুড়িয়ে রাখবো 3 ঘন্টার জন্য। আমার মাখানো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই যে এইভাবে মেখে 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 দিব, দিয়ে তারপর এটাকে আমি এখন করব। আপনাদের সুবিধার জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখেন। এই যে আমার হাত পরিষ্কার করে এসেছি আমি। এখন আমি এটি ভালো করে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দেব, ভালো করে বাতাস যেন না ঢুকে। এবং আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। আপনারা পারে 24 ঘন্টা পরেও এটা করতে পারবেন। এই যে ভালো করে যেন বাতাস না ঢুকে সেরকম ভাবে চারিদিকে চেপে 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 আমি ভালো করে আটকিয়ে নিয়েছি। এখন আমি রেখে দিব ফ্রিজে। প্রিয় দর্শক, একটু ভালো করে দেখেন। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে 3 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি 3 টেবিল চামচ, 2টি লেগ পিসের জন্য আমি 3 টেবিল চামচ বাটার গলিয়ে এখন আমি 3 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম 3 টেবিল চামচ করে 2টি লেগ পিসের জন্য। বেশি দেইনি, 3 টেবিল চামচ দিয়েছি। এই যে 4 চামচে 3 চামচ করে। এখন আমি এটাকে এই যে দেখেন, আমি গরম হয়ে আসার পর আমি একটা একটি করে লেগ পিস ছেড়ে দিচ্ছি। এখন এটি এই যে এখন যে মশলাগুলো ছিল এগুলো আমি হালকা হালকা করে এগুলোর গায়ের উপরে দিয়ে দিব, কারণ মশলাটা যত লাগবে ভিতরে ঢুকবে তত বেশি এটা সফট হবে, খেতে ইয়ামি হবে ভিতরে ঢুকলে। এই যে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আমি চারিদিকে কয়েকবার করে দিব। আপনি চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন, তবে ব্রাশ হচ্ছে এভাবে দিলে ভালো হবে আর কি। আমি সেই জন্য এভাবে দিয়েছি। এটা হতে আমাকে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এই যে এখন আমি একটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখন এটিকে 30 মিনিটের মতো রেখেছি এবং পরে উল্টিয়ে নিয়েছি। এক পিঠ হয়ে গিয়েছে আর এখন আরেক পিঠ উল্টিয়ে নিলাম। এভাবে বারবার উল্টিয়ে করব, একটু ভাজা ভাজা করব। এই যে দেখেন আমি নামিয়েছি। এখন গরম গরম নান, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব মজা হবে। আমার তো এখনই জিভে জল এসে পড়তেছে, খেতে খুবই মজা। এই যে আমি এক পাশে খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনটি চিপে পাশে থাকবেন। আমার চ্যানেলটির যেভাবে হোক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক।